বিয়ের পর প্রত্যেকটা বাড়িতে মানে ছেলের বাড়িতে এক্সপেকটেশন থাকে যে নতুন বউয়ের হাতে রান্না খাবো, দেখতে হবে স্বাদ কিরকম আছে নতুন বউয়ের হাতে রান্না। এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে কমবেশি থাকে। এই জন্য বলা হয় যে আমি দেখেছি নন বেঙ্গলি, আমি দেখেছি নন বেঙ্গলি বা অবাঙালি যারা তাদের বাড়িতে নাকি বলা হয় যে বিয়ের দিন যখন বিয়ে করে আসে মেয়েরা সেদিনকে নাকি পায়েস তৈরি করে, মানে মিঠা মিষ্টি খাওয়ায় সবাইকে নিজের হাতে। ওই পায়েসটা নাকি রান্না করে, মানে বউ এসে রান্না করে বাড়িতে সেই পায়েসটা, মিঠা ক্ষীর হ্যাঁ একদম বলতে পারো মিঠা ক্ষীর বলো পায়েস বলো যাই হোক ওইটাকে করে। তো এইরকম থাকে একটা প্রত্যেকটা বিয়ে হলে যে বউ নতুন বউয়ের হাতে রান্না করে, বা সেরকম হয় বন্ধু বান্ধবরা বলে যে ভাই বৌদি হাতে রান্না করে, একটা ব্যাপার থাকে, এক্সপেকটেশন থাকে। তো আজকে যে সিনটা নিয়ে আসি সেই সিনটার টাইটেলটা যেটা রয়েছে সেটা কিন্তু সেই নতুন বউয়ের রান্না। নতুন বউয়ের রান্না, রান্না খাবো মানে ওই খাবেই আর না। হ্যালো গাইস, আমি জে, আমি বব, আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করতে সালমান শাহ স্যারের কিছু একটা নিয়ে আসো ভাই। তো কিছু বলতে আমার পেলাম একটা সিন, একটা কমেডি সিন। ডেফিনেটলি মনেই হচ্ছে কমেডি সিন, মনে হচ্ছে বিমান কি যাতে রান্না করবে মনে হচ্ছে নুন বেশি দিয়ে দেবে। তবে যারা প্রেমিক তারা কিন্তু নুন কোন সব দেয় না, প্রেমিক মাইন্ডেড যারা প্রেমিক যারা হাজবেন্ড তারা নয় কিন্তু, তারা কিন্তু হাজার একটা খুদ বার করবে কিন্তু ভাই বার করবে না। ভাইয়ের মন, আমার মন বিশাল। তো যাই হোক চলো আগে দেখি তো ডিটেলসটা একটু বলে ফেল ভাই, কি আছে না আছে। একদম, মুভি হলো এই ঘর এই সংসার, আর ডিরেক্টর হলো মালিক আফসারি, লিড অ্যাক্টর আছে আলিরাজ, বুলবুল আহমেদ, সালমান শাহ স্যার আছেন, আর লিড অ্যাক্ট্রেস আছে বৃষ্টি, রোজি আফসারি, আর হলো কমলিকা কর্মকার। আর মোটামুটি আমি যা দেখছি আমার মনে হয় এতে সালমান শাহ, বৃষ্টি আর রোজি আফসারি যা টাইটেলে যা আছে এরা আছে, এরা তিনজনই হয়তো দেখা যাবে মনে হচ্ছে। ছোট একটা সিন, তোমরা জানো আমরা সিনটি নিয়ে নতুন বউয়ের তো কোন চ্যানেল থেকে নিচ্ছি? এটা লাভা এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে নিচ্ছি, নতুন চ্যানেল। রিস্ক নিচ্ছি, তোমরা জানো বাঙালি রিস্ক নেয়, রিস্কের অন্য নাম দা বাউন্স রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার করুন। দা বাউন্স রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপন না বাউন্স আসল রিঅ্যাকশন। তো চলো দেখি, চলো নতুন বউয়েরা। আপা, দুলা ভাই, ভাইয়া, ভাবি। আপা, তোমার ভাইয়ের জীবনের প্রথম উপার্জন করা টাকা, এই টাকা আমি তোমার হাতে দিতে চাই। দুলা ভাই, সানগ্লাস, তুমি আমার বাবার মতো, আমাকে দোয়া করো। ভাইয়া, তোমার জন্য কলম। ভাবি, তোমার মেকআপের জিনিস। থ্যাংক ইউ। আরে বুদ্ধ, আমার আপার আশ্রয়ে এ বাড়িতে কেউ না খেয়ে থাকতে পারে না। তাছাড়া মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালকেও কেউ না খাইয়ে রাখে না, আমিও কাউকে না খেয়ে রাখতে চাই না। এখানে রইলো, ইচ্ছে হলে যেন খেয়ে নেয়। ছিল কি আপা, আমি সেদিন বলেছিলাম আমি বাড়িতে রান্না করতে আসিনি, কিন্তু আজ আমি রান্না করব। তুমি পারবো না? যে অবস্থায় যে পরিবেশে তুমি মানুষ হয়েছো সেখানে মেয়েদের রান্না শেখার প্রয়োজন হয় না, জানিও না। আমি পারবো, প্লিজ। আচ্ছা করো। আপা, ভাত রান্নার আগে পানি দিতে হয় না চাল দিতে হয়? সবই তোমার সামনে আছে, তোমার যেমন ইচ্ছা রান্না করো। আচ্ছা। আপা, খাওয়া কি রেডি? এক্ষুনি কাজে বেরোতে হবে। খাওয়া রেডি। আপা, আয় আপা। ও কেন, তুমি খেতে দিলে দাও, না হলে আমি খাবো না। আরে আজও
আমার তো দায় পড়েনি যে তোমাকে বেড়ে খাওয়াবো। ছেলে আপা, তোমার হাতে রান্নার স্বাদই আলাদা। মাছটা দারুণ হয়েছে। হ্যাঁ, ভালো হয়। বাহ, মাংসটা চমৎকার। বাহ বাহ, আর নিচ্ছে না ভাজি। যেটা একবার খাচ্ছে দ্বিতীয়বার খাচ্ছে না। বাহ, বাহ, ভাজিটার তো জবাব নেই। বাহ বাহ বাহ, আজকে সব খাবারটাই ভালো লাগছে। খুব ভালো, খুব ভালো। বাহ, জুলি, তুমি তো খুব ভালো রান্না করো। ঠিক। আজকে কে রান্না করেছে? সব তোর বউ রান্না করেছে। ছি, 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 ছি। আমি মুখে দিয়ে সন্দেহ করেছিলাম। আপা, তোমাকে একটা কথা বলে রাখি, আমি এখন মেহনত করে রোজগার করি। এসব আজে বাজে রান্না যেন আমার সামনে না আসে। ছি, ছি, ছি। ছি, 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 ছি। জঘন্য রান্না, জঘন্য। নবাব সাহেব, উনি রোজগার করছেন বলে নাকি সোনারগাঁ থেকে খাবার এনে দিতে হবে। কি জ্বালা, পেটের ভিতর থেকে বেরোচ্ছে না কেন? কাল তুমি আমাকে খাবার ছুরি দিয়ে বলেছিলে বাড়িতে কুকুর বিড়াল পুষলেও মানুষ না খাইয়ে রাখে না। আমিও সেই কথা ভেবে আর যা তা একটা রান্না করে তোমাকে খাওয়ালাম। বাস শোধবোধ। কোন বাজে কথা বিরিয়ানি আমাকে এনে দিয়েছিল, এখনো পেট ব্যথা করছে, পেট থেকে নামছেই না, আমারও বমি আসছে। আল্লাহ, কোন সাইজ আমার কপালে দিলে। কিন্তু আমরা এই প্রথম মনে হয় কমেডি এরকম টাইপের বেশি অভিনয় আমরা দেখিনি। এটা ফার্স্ট টাইম। আমরা রোমান্টিক সং আর তুমি এক রোমান্টিক হিরো গানেই দেখেছি, আমরা সিন মনে দেখিনি। ও এক হচ্ছে বলছে তুমি যে আমরা সীতাভোগ বলছি। সীতাভোগ, হ্যাঁ বুঝতে পারিনি ঠিক বুঝতে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ভেবেছিলাম বিরিয়ানি, তারপরও সীতাভোগ, কারণ দু তিনটে এরকম উপরে উপরে ছিল, তো আমার মনে হলো যে এটা ছিল মানে ওই যে ল্যাংচা টাইপের যে থাকে, ওই কি আর বলে গোলাপ জামুন টাইপের যেটা বলে। তো সেইগুলো এত মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টির নাম আমার মনে হচ্ছে না। যাই হোক, আমি ফার্স্ট তারপর ভেবেছি সীতাভোগ, যাই তারপর একটু ভাবলাম যে সীতাভোগ আমি গপ গপ করে খাচ্ছে, তো না সেটা বিরিয়ানি ছিল। যাই হোক, তো মানে এটা যেটুকু বোঝা যাচ্ছে সালমান স্যার বোধহয় কোনো কাজকর্ম করতো না, ঠিক আছে, বউয়ের পাল্লায় পড়ে হয়তো কাজকর্ম গেছে। তো যাই হোক, বউ কিন্তু তারপর সেটা যাই হোক, বউ বড় লোকের মেয়ে, বড় লোকের তবু কিছু চেষ্টা করছে এটা মানতে হচ্ছে, পারুক না পারুক চেষ্টা। চাল আগে দেবে না জল আগে দেবে বলেছে, তো ওই জন্যই আবাও আর কি চাল আগে দেবে না জল আগে দেবে, আগে চাল দিয়ে দিতে পারে। আগে চালই দিচ্ছে, দেখলাম কি করে চাল মাল দেখেছে, ওই সিদ্ধ করে যায় তো পুরো করে চাল কাপ খাচ্ছে, বলছে কি একটু বিচ্ছিরি ভাজা উঠে দিয়েছে, মুখ দিয়ে পড়ে হেভি 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 মাংসটা হেভি, মানে আর খাচ্ছে না, একবার হেভি হেভি করে পোলটা চলে যাচ্ছে। বেশ ভালো, বলছি ভিতরে আটকে গেলে বেরোচ্ছে, বেশ ভালো, বেশ ভালো লাগলো। বৃষ্টি ম্যাম ছিল মনে হচ্ছে, ওটা মনে হচ্ছে জলদি সব মনে হচ্ছে বৃষ্টি, এবং বৃষ্টি ম্যাম কি আমরা ওই গানটা দেখেছি, এটা দেখেছি বৃষ্টি আয় রে আয় ভেসে ঝেপে উঠতে, কি বৃষ্টি ম্যাম ছিল খেয়াল করছে না। তো প্লিজ একটু কমেন্ট করে জানিও, আমাদের চেনা লাগছে কিন্তু অনেক এখানে রয়েছে সালমান খানের ফ্যান, এখন অব্দি ছিল আমরা অনেকদিন আনি, তারপরেও তোমরা অনবরত মানে কমেন্ট করে সালমান শাহ প্লিজ যারা যারা বলেছিলেন কমেন্ট করে প্লিজ জানিও আমাদেরকে। বেশ ভালো, বেশ অন্যরকম ছিল, একটু অন্যরকম ছিল। আমরা যেহেতু গান দেখেছি সালমান শাহের অ্যাক্টিং আমরা দেখিনি, সেইভাবে ফার্স্ট দেখলাম অ্যাক্টিং মানে গানের মধ্যেই আমরা যেটুকু অ্যাক্টিং দেখেছি, এই সিন বলতে গেলে এইভাবেই দেখা, বেশ ভালো, বেশ মজাদার, কিন্তু বেশ অন্যরকম। আর সবচেয়ে ভালো লাগে এরকম যে পুরোনো সিনেমাকে এখনো অব্দি সেইভাবে ধরে রেখেছে, বাবা এন্টারটেইনমেন্ট এইভাবে যে রেখেছে, সংগ্রহ করে রেখেছে, সেগুলোকে এখনো অব্দি চালাচ্ছে, মানুষজন দেখতে পাচ্ছে। কিছু মানুষের তো অবশ্যই স্মৃতি, যেটা আমাদের মা বাবা কোনো দিনকার হয়তো বলতে পারে তখনকার স্মৃতি, তো বেশ ভালো, বেশ ভালো জিনিসগুলো সংগ্রহ হয়ে গেছে।
আর এই সমস্ত ডিস্টার্বের রিয়াকশন এখন তোমাকে তেমন হচ্ছে আসল রিয়াকশন এখানে তো বেশ ভালো লাগলো। তোমার সাথে ভিডিওটি ভালো লেগেছে তাহলে করো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। জানতে চাইলে নতুন জানা দাদরি বেশি করে সাবস্ক্রাইব করো, যা বলছো তাই নিয়ে চলে আসছে। আজ বলতে রিকোয়েস্ট করবে কি তার আগেই নিয়ে চলে আসবে। কি একদম তোমরা এরকম রিকোয়েস্টও আসছে, তো আমরা কি করছি লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখো কি খুশি ভাইরা, বুঝারে মানে বললাম তার আগেই হয়ে যাবে তো। কারণ বেশি বলবো না, আবার যারা বলবে আমি 1 বছর ধরে দিচ্ছি এখন এসে বসে না। আসলে আমরা সব ভিডিও দিয়ে উঠতে পারি না, কারণ অনেক ব্লগ হয়, অনেক মানে এইসব ব্যাপারগুলো হয়। তোমরা ভালো, আমরা আগেও বলেছি, তোমরা ভালো করেই জানো। মানে ইচ্ছা থাকলেও আমরা দিতে পারি না, কিন্তু একটু ধৈর্য রাখো, চেষ্টা আমরা করি। এই যে ব্লগ করার পরে আমরা সালমান সাজারের ভিডিও নিয়ে আসছি, লং সিলেকশন চেষ্টা করছে, চেষ্টা আমরা হারবো না, দিয়েই যাবো। আসুক না আসুক টেস্ট তো তারপর আসি। আর ইউটিউব চ্যানেলে তার সাথে সাথে আমাদের বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইবার্স বেশি করে দেখ। ফেসবুকে দেখা জয়েন করে নাও, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। কারণ ওখানে কিন্তু ব্লগ ভিডিওগুলো পাবে, ভিডিও পাবে, সেখানে ব্লগ ভিডিওগুলো বেশি করে ওখানে পাবে। আর তার সাথে সাথে কি করতে হবে, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।